আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই বুকাল টিউন থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। প্রত্যেকটা শিল্পীর একটি স্বপ্ন থাকে যে একটি স্টুডিও গড়বে, যেখানে সে তার স্বপ্নের আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে ফুটিয়ে তুলবে, মনের উদ্দীপনাকে সেখানে সাজিয়ে তুলবে। সেই সুবাদে আমারও একটি স্টুডিও হয়ে গেল। অনেক দিনের স্বপ্ন ছিল নিজস্ব একটি স্টুডিও হবে, যেখানে মন ভরে প্রাণ ভরে কাজ করব। 50% হয়েছে, তো তখনই আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। এখানে আমাদের স্টুডিওটার সাইজ হলো 6 ফিট বাই 10 ফিট। তো এর মধ্যেই আমরা স্টুডিও করতেছি। স্টুডিও যখন আমাদের পরিপূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, তখন আলাদাভাবে একটি ভিডিও নিয়ে আসবো। তো আজকে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যারা স্টুডিও তৈরি করতে চাচ্ছেন, 50% আমরা কেন এসেছি এগুলো অনেকে বুঝেন না, এখানে কি ব্যবহার করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমার উত্তরে দক্ষিণে উভয় পাশে যে দেখতে পাচ্ছেন দেওয়ালগুলো, এখানে উত্তরে কিন্তু আমার উত্তর সাইডে কোনো দেওয়াল ছিল না। আমাদের রুমটার 3 দিকে আপনার দেওয়াল ছিল, ওয়াল ছিল, ওয়ালও বলে অনেকে দেওয়ালও বলে, আর একদিকে কোনো কিছু ছিল না, আর উপরে কিন্তু আমার টিন ছিল। তারপরও আমি দেখেন রুমটাকে কিভাবে সাজিয়েছি, খুব অল্প বাজেটের মধ্যে। যারা আপনারা স্টুডিও তৈরি করবেন, খুব অল্প বাজেটের মধ্যে টিন সেটের ঘরের মধ্যে এরকমভাবে স্টুডিও তৈরি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের দেওয়াল ছিল, দেওয়ালের মধ্যে আমরা কি করেছি, অ্যাকোস্টিক ফোম ব্যবহার করেছি। অ্যাকোস্টিক ফোম অনেক রকমের আছে, এগুলো 1 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আছে, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা করবেন। তো এখানে অ্যাকোস্টিক ফোমটা ব্যবহার করার কারণ কি সেটা বলি। অনেক সময় আমরা যখন দেওয়ালে আমাদের পুরো রুমটা থাকে, আপনারা একটা দরজা লাগাইবেন, বিভিন্ন মসজিদে যাবেন, দেখবেন আপনারা যখন কোনো কিছু বলবেন তখন কিন্তু এটা পুনরাবৃত্তি হয়, বারবার আসে, হ্যালো বলবেন, হ্যালো হ্যালো আসে। তো এটাকে জাস্ট আমরা মুছে দেওয়ার জন্য আমরা কি করেছি, চারোদিকে অ্যাকোস্টিক ফোম ব্যবহার করেছি। তো এই অ্যাকোস্টিক ফোমের কারণে কি হয়েছে, এই যে দেখেন আমি এখন আপনাদের মধ্যে যে কথা বলছি, আমার স্টুডিওর ভিতরে এখনও কিন্তু আমাদের দরজাগুলো হয় নাই, তারপরেও কিন্তু তেমন একটা নয়েজ নেই। এক হলো, আরেক হলো এখানে কিন্তু কোনো পুনরাবৃত্তি হচ্ছে না। এখানে কি ছিল, আমাদের কোনো কিছু ছিল না, জাস্ট কুলাসা ছিল। তো এখানে আমরা প্লাইউড ব্যবহার করছি। প্লাইউড ব্যবহার করার পর কী করেছি, আমরা তুলা দিয়েছি। তুলা দেওয়ার পর তারপর আমরা অ্যাকোস্টিক ফোম ব্যবহার করেছি। তো অ্যাকোস্টিক ফোমের ইয়াগুলো আমরা কী দিয়ে লাগাইছি, এই যে দেখেন আমার মেশিনটা, আমরা যে করি বিভিন্ন ব্যানার বানাই, ফেস্টুন বানাই, তখন কিন্তু আমরা যে ফেস্টুনের ফিনগুলো মারি, এগুলো দিয়ে এগুলো মেরে দিয়েছি তুলার উপরে। আপনারা এভাবে তৈরি করতে পারেন। আপনারা যারা স্বল্প মূল্যে স্টুডিও তৈরি করতে চান, আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক আইডি রয়েছে, ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে। আপনারা সেখানে মেসেজ দিবেন, আর অযথা অনেকে কল দিবেন না, মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আর এই রুমটা একদম কমপ্লিট হয়ে গেলে আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে আসবো, কত টাকা খরচ হয়েছে, কি কি করতে হবে, কারিগরের সন্ধান কোথায় পাবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।